9,30,00,000 মাইল দূরে সূর্য অবস্থান করছে। পৃথিবী থেকে প্রায় 13 লক্ষ গুণ বড় সূর্যটা। সুবহানাল্লাহ বলবেন না? মানে পৃথিবীটা সূর্যের তুলনায় আল্লাহ পাক এই গ্রহ নক্ষত্র, মহাবিশ্বের মধ্যে এমন কিছু গ্রহ নক্ষত্র রেখেছে যে পৃথিবী, যেমন পৃথিবী, বৃহস্পতি, শুক্র, মঙ্গল গ্রহ, তারপর সূর্য, এগুলো এক একটার চাইতে এক একটা বড়, এক একটার চাইতে আরেকটা বড়। পৃথিবী কত বড়! এমন অঞ্চল আছে আল্লাহর জমিনে, মরুভূমি বা বনে যান, এমন জায়গাও আছে যেখানে আজও মানুষ পৌঁছায় না। সেই জায়গাতে কি আছে? অ্যামাজন জঙ্গলে যদি যান, এমন এমন কিছু জায়গা আছে যে জায়গার রহস্য সম্পর্কে আজও বিজ্ঞানীরা অবগত নয়। সাগরের মধ্যে এমন এমন জায়গা, রহস্য রয়েছে যেই সম্পর্কে পৃথিবীর মানুষ জানেই না। তাহলে ক্ষুদ্র একটা পৃথিবী এত বিশাল বড়। তো এই পৃথিবী থেকে 1 গুণ নয়, 2 গুণ নয়, 3 গুণ নয়, 100 নয়, 200 নয়, 1000 নয়, 2000 নয়, 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য। এটা হচ্ছে পৃথিবীর প্রথম আসমানের নিচে সূর্যের চাইতে বড় নক্ষত্র। এরকম অসংখ্য গ্রহ নক্ষত্র দ্বারা একটা মাত্র গ্যালাক্সি তৈরি। এরকম অসংখ্য গ্যালাক্সি এই আসমানের নিচে আল্লাহ পাক রেডি করে রেখেছেন। তাহলে একটু ফিকির করেন, চিন্তা করেন, 9,30,00,000 মাইল দূর থেকে সূর্যটা তাপ দিচ্ছে আমাদেরকে। সূর্য থেকে আলোটা পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট। কয় মিনিট? 8 মিনিট। সম্মানী, আমরা এই যে আলোটা দেখতেছি, এটা কিন্তু আমরা লাইভ দেখতেছি না, সরাসরি সূর্যের আলো না, এটা 8 মিনিট আগের আলো। সূর্য থেকে আলোটা পৌঁছাইতে পৌঁছাইতে পৃথিবীতে পৌঁছতে 8 মিনিট সময় লাগে। এবার বুঝেন কত দূর এই সূর্যটা পৃথিবী থেকে। তো এত দূর থেকে আসে, তারপর আমাদের উপরে ছাদ, গাছপালা, কত কিছু, মেঘ, বৃষ্টি, এগুলো ছেদ করে আসে। তারপরে গরমে অস্থির থাকতে পারি না আমরা। আমাদের এখন গরম পড়তেছে কত? এখন হয়তো 37, 38, 40 ডিগ্রি গেলে তো অবস্থা খারাপ। 40-42 ডিগ্রি যখন যায়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব বন্ধ করে দেয়। কারণ কি? মানে সহ্য করার মতো না। বাচ্চারা অসুস্থ হয়ে যায়, মুরব্বীর অসুস্থ হয়ে যায়। মাত্র অনলি 40-42 ডিগ্রি। আর লোহাকে যখন গলানো হয় 1500 ডিগ্রি সেলসিয়াস দিয়ে দিলে লোহাটা গলে যায়। সূর্যের যেই পাওয়ার কত জানেন? 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস দিয়ে সূর্য তাপ দেয়। সেই তাপটা আস্তে 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 আমাদের কাছে আইসা পৌঁছে শুধুমাত্র 40 ডিগ্রি সেলসিয়াস। শুধুমাত্র 40 ডিগ্রি সেলসিয়াস আমরা সহ্য করতে পারি না। আর 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস যদি আমাদের উপরে পড়ে, কি অবস্থা হবে? হ্যাঁ, 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াসই পড়বে। কোন দিন? যেই দিন হাসর অনুষ্ঠিত হবে, যেই দিন মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে উত্থাপিত হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের riwayতের ব্যাখ্যায় 2টা বলছেন হয়তো সেটা 1 মাইল, নয়তো সুরমাদানি। আমরা চোখের মধ্যে সুরমাদানি আছে না, সুরমাদানি দেই, এই সুরমাদানি যতটুকু উঁচে অথবা 1 মাইল নিচে সূর্যটা চলে আসবে। বলে তখন শুধু এই অবস্থাই হবে না, উপর দিকে সূর্য আর নিচে যে জমিনটা, এটা মাটি হবে না, এটা কাঠ হবে না, এটা লোহা হবে না, এটা অন্য কিছু হবে না। বলে এটা তামা হবে, তামার জমিন হবে। উপর দিক থেকে সূর্য 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস দিয়ে তাপ দিবে, নিচ দিক দিয়ে তামা, মাঝখানে আল্লাহর বান্দারা। তামা কেন দিবে? বলে তামা এই জন্য দিবে, আগুনকে, তাপকে সবচেয়ে বেশি বহন করতে পারে তামা। যার কারণে দেখবেন আমাদের যে বিদ্যুতের যে লাইনগুলা, কারেন্টের তারগুলো, এগুলো কি দিয়ে বানায়? তামা দিয়ে বানায়। কারণ যাতে তামাটা তাপকে বেশি গ্রহণ করে, অল্পতেই অনেক দূর নিয়ে যেতে পারে সেই বিদ্যুৎটা। এই জন্য জমিনকে তামা করে দেওয়া হবে, উপরটা হয়ে যাবে সূর্য, নিচে তামা। মানুষের কি উপায় হবে? রাসূল বলেন সেই দিন তাদের মগজগুলো টকবক টকবক করতে থাকবে। ভাতের যে গরম পানি যেভাবে উতরে পড়ে, এভাবে টকবক করে করে পড়বে, কিন্তু মানুষের মৃত্যু হবে না। এমনিতে গরম পড়লো, হিট স্ট্রোক করে মারা গেছে, সে আর তার কোনো খবর নেই, শেষ, এখানেই শেষ। কিন্তু ওই অবস্থায় তার মৃত্যু হবে না, সে যন্ত্রণা সহ্য করতেই থাকবে। সম্মানিত হাজিরিন, বলছিলাম কিয়ামতের পরে এবং হাসরের আগে, বুঝেন, কিয়ামতের পর হাসরের আগে মাঝখানে গ্যাপ থাকবে 40 বছর। কত বছর? 40 বছর। এই 40 বছর কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই সময়ে আল্লাহ সব কিছু ধ্বংস করে দিবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধুমাত্র একজন সত্তা মওজুদ থাকবেন। একটু বলেন তো তিনি কে? আল্লাহ। 40 বছর কিছু রাখবেন না।
তখন কোনো ফেরেশতাও থাকবে না এই 40 বছর। এমনকি যে মালাকুল মত আজরাইলও সেই সময় থাকবে না, কেউ থাকবে না। আল্লাহ ডাক দিয়া বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? ইয়া দুনিয়া আইনাল জিবাল, ইয়া দুনিয়া আইনাল আনহার, হে দুনিয়া তোমার পাহাড়গুলা কোথায়? হে দুনিয়া তোমার বড় বড় সমুদ্র নদী এগুলো কোথায়? হে দুনিয়া আজকে দুনিয়াতে রাজত্ব কার? তখন আল্লাহ নিজেই জবাব দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে কাহার মহান আল্লাহ পাকের রাজত্ব। সব কিছু স্তব্ধ থাকবে 40 বছর টানা। 40 বছর পরে এইবার আল্লাহ পাক সর্বপ্রথম ফেরেশতাকুল মালাইকার মধ্যে হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে আবার জীবিত করবেন আল্লাহ। ইসরাফিলকে জীবিত করে আল্লাহ ইসরাফিলকে বলবে, ইসরাফিল এইবার তোমার 3য় নাম্বার ফুৎকারটা দাও, ফুটা দাও। এই ফুরের মাধ্যমে হাসর অনুষ্ঠিত শুরু হবে। পৃথিবী থেকে সর্বপ্রথম কাকে উঠাবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, আনা আউয়ালু মাইয়ানশাক্কু আনিল কবর, আমি সর্বপ্রথম ব্যক্তি যিনি কিয়ামত হওয়ার পরে হাসর যখন অনুষ্ঠিত হবে সর্বপ্রথম জমিন থেকে আমি নবী আগে উঠবো। বলেন সুবহানাল্লাহ। হাসরটা কোথায় অনুষ্ঠিত হবে? হাদিসে পাকের মধ্যে আসে হাসর অনুষ্ঠিত হবে শাম দেশে। শাম বর্তমান সিরিয়া, জর্ডান, ফিলিস্তিন, এই যে বাইতুল মুকাদ্দাস, এই অঞ্চল, এই কয়েকটা দেশ মিলে শাম দেশ। এই শাম দেশে হাসর অনুষ্ঠিত হবে। নবীজি হাদিসে বলেন যখন হাসর অনুষ্ঠিত হবে তখন জমিনের মধ্যে কোনো পাহাড় থাকবে না, কোনো উঁচু নিচু থাকবে না, কোনো সাগর নদী নালা থাকবে না। জমিনটা তখন ওই যে বলল সাদা এবং লাল কালার যখন মিক্সড হবে তখন সেটা মিক্সড হবে তামার কালার ধারণ করবে, এবং তখন আসমানের কালার চেঞ্জ হয়ে যাবে। আসমান বলতে কিছু থাকবে না, এগুলো সব খণ্ড বিখণ্ড হয়ে পড়ে যাবে। ইযা সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, আল্লাহ বলছেন আসমানটা ফেটে যাবে, নক্ষত্রগুলো পড়ে যাবে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, এবং সাগরগুলো জ্বলে যাবে, পুড়ে যাবে, শেষ হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে। নবী বলেন আমার ডান পাশে থাকবে আবু বকর, বাম পাশে থাকবে হযরত ওমর, দুজনকে নিয়ে উঠবো। উঠে আমার নবী ওয়া হুয়া ইয়াবকা, তিনি কান্না করতে থাকবে। আর জিব্রাইলকে বলবেন ইয়া জিব্রাইল আইনা উম্মতি, ও জিব্রাইল আমার উম্মতরা কোথায়? হাসরের মাঠ যে খালি, আমার উম্মতকে কি জাহান্নামে নিয়ে গেছো? তারা কোথায়? সুবহানাল্লাহ বলেন না। নবী উঠেই উম্মতকে খুঁজতে থাকবে। সেদিন এমন একটা দিন যেই দিন মানুষ শুধুমাত্র নিজের ছাড়া কাউকে নিয়ে চিন্তা করবে না। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, কেউ কারো খবর নিবে না, শুধু নাফসি নাফসি করতে থাকবে, কেউ কারো কথা মনে রাখবে না। অথচ নবী উঠেই বলবে আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? আমার উম্মতকে জাহান্নামে নিয়ে গেছো? জিবরাইল বলবেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতেরা জাহান্নামে যাবে তো দূরের কথা, তাদেরকে এখনো তোলাই হয় না। আপনি সর্বপ্রথম উঠলেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে হাসরের ময়দানে নিয়ে যাওয়ার জন্য, আপনাকে মাকামে মাহমুদ দেওয়ার জন্য আল্লাহ পাক আদেশ করেছেন। হাসরে উঠার আগে মানুষগুলা 3 ভাগে বিভক্ত করে ফেলবেন আল্লাহ। বলেন কয় ভাগে? 3 ভাগে বিভক্ত করে ফেলবেন। এক ভাগ মানুষ উঠে তারা হেঁটে হেঁটে হাসরের ময়দানে যাবেন, প্রথম ভাগ। আরেক দল মানুষ উঠে তারা হেঁটে যাবেন না, তাদেরকে আল্লাহ পাক স্পেশাল জান্নাতি বাহন তাদের জন্য পাঠিয়ে দিবেন। ওই বাহনের উপর চড়ে তারা সোজা আল্লাহর আরশে আজমের নিচে গিয়ে নামবেন। সুবহানাল্লাহ বলেন। একদল হেঁটে হেঁটে হাসরের ময়দানে যাবেন, আরেক দল বাহনে করে আরশের নিচে গিয়ে নামবেন। আরেক দল ব্যক্তি যাদের ব্যাপারে বলা হয়েছে তারা হেঁটেও যাবে না, গাড়িতে চড়েও যাবে না, তাদের পা দুটো উপরে থাকবে, মাথাটা নিচের দিকে দেওয়া থাকবে। তারা এই তাদের মুখের উপর ভর করে হাসরের দিকে রওনা হবে। বলেন নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ এটা কিভাবে সম্ভব? মানুষ তো পা দিয়ে হাঁটে, তার পা উপরে থাকবে, তার চেহারা নিচের দিকে থাকবে, নবীজি এটা কিভাবে হাঁটবে, সে কিভাবে সামনের দিকে যাবে? তখন নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলছেন সাহাবীরা, যে আল্লাহ মানুষকে পা দিয়ে হাঁটাইতে পারেন সে আল্লাহ মানুষকে চেহারা দিয়েও হাঁটাইতে পারবেন। তো রাসূলুল্লাহ বলেন এই 3 শ্রেণীর বান্দাকে আল্লাহ 3 জায়গায় 3 দিকে যাবেন। যারা হেঁটে যাবেন তারা হাসরের ময়দানে হিসাব নিকাশ দেওয়ার জন্য যাবেন, আর যারা সওয়ার হয়ে যাবেন তারা আরশের নিচে যে স্থান পাবেন, সেই আরশের নিচে সেই দিন আরশের ছায়া ব্যতীত হাসরের ময়দানে কোনো ছায়া থাকবে না, কোনো ছায়া থাকবে না, সূর্যটা মাথার নিচে চলে আসবে। রাসূল বলেছেন এমন কঠিন একটা পরিস্থিতি হবে,
মানুষের শরীরের ঘামে হাসরের ময়দানটা ভরপুর হয়ে যাবে, পানিগুলো উত্তপ্ত টকবুট করতে থাকবে। এই পানিগুলো কোনো সাধারণ নদী সাগরের পানি না, মানুষের ঘামের পানি। বলে এই পানিটা কারো টাকনু বরাবর হবে, কারো হাঁটু বরাবর হবে, কারো কোমর পর্যন্ত হবে, কারো গলা পর্যন্ত হবে, কেউ বাবার সাঁতার কাটতে থাকবে। বলে ইয়া রাসূলুল্লাহ, এই পানির এই তারতম্য কেন হবে? বলে তার প্রত্যেকের তার গুনাহ অনুযায়ী, তার বদ আমল অনুযায়ী তাদের এই পরিস্থিতি হবে। যার গুনাহ একটু কম তার পানিটা একটু কম হবে, যার গুনাহ যত বেশি হবে তার হাসরের ময়দানে ওই টকবকে ঘামের পানি তত বেশি হবে, হাবুডুবু খাইতে। হাসরের ময়দানে শুধুমাত্র আরশের নিচের যে ছায়াটা, এটা ছাড়া কোনো ছায়া থাকবে না। আর এই ছায়ার নিচে মাত্র 7 শ্রেণীর ব্যক্তিরা আশ্রয় পাবে। বলেন কয় শ্রেণী? 7 শ্রেণীর ব্যক্তিরা এই ছায়ার নিচে আশ্রয় পাবে। নবী বলেন তারা এখানে থাকবে, অবস্থান করবে কতক্ষণ জানো? বলে একটার হাদিসের রিওয়ায়াতে আসছে সালাতুল মাকতুবা, অর্থাৎ ফরজ নামাজ আদায় করতে 2 রাকাত ফরজ নামাজ আদায় করতে যে সময় লাগে, এই সময়টা তারা আরশের নিচে থাকবে। তারপরে তারা হাসরের ময়দানের যে ভয়াবহতা তারা টেরই পাবে না। বলেন সুবহানাল্লাহ। আর বাকি যারা হাসরের ময়দানে পায়ে হেঁটে উঠবে তারা কতক্ষণ অবস্থান করবে? আল্লাহর হাবিব বলেন তারা 50,000 বছর এই হাসরের ময়দানে তারা অবস্থান করবে। কত বছর? 50,000 বছর। 50,000 বছর দুনিয়ার হিসেবে না, দুনিয়াতে 1000 বছরে আল্লাহর হাসরের ময়দানে একদিন, 1000 বছরে হাসরের ময়দানের একদিন। তাহলে বুঝেন 50,000 বছর হাসরের, 50,000 বছর দুনিয়ার কত হাজার বছর। এই সময়টা মূলত এটা তাদের জন্য একটা শাস্তি, এটা তাদের জন্য একটা কি শাস্তি। অবস্থান করবে 2 ক্যাটাগরি গেল। তাহলে এক ক্যাটাগরি আরশ আযমের ছায়ার নিচে থাকবে, আরেক ক্যাটাগরি হাসরের ময়দানে 50,000 বছর হাবুডুবু খাবে। আরেক ক্যাটাগরি যারা নিজের চেহারার উপর ভর দিয়ে হাসরের দিকে যাবে, তারা হাসর পর্যন্ত যেতেই পারবে না। তাদেরকে কি করবে? বলে তাদেরকে তাদের এই পায়ের গুলার মধ্যে ধরে ওই জাহান্নামের ফেরেশতা তাদেরকে বিনা হিসেবে জাহান্নামে নিক্ষেপ করবে। বলে না নাউজুবিল্লাহ। তারা দৌড়াদৌড়ি করতে থাকবে, এদিক সেদিক ছোটাছুটি করতে থাকবে, কিন্তু কোনো কাজ হবে না। এক পর্যায়ে তারা হযরতে আদমে সফিউল্লাহর কাছে যাবে। সমস্ত লোকেরা হযরতে আদমে সফিউল্লাহর কাছে যায়, বলবে ইয়া আবুল বাশার, হে আবুল বাশার, হে আমাদের পিতা, হে আদমে সফিউল্লাহ, ইশফা আলানা, আমাদের জন্য শাফাআত করুন, আমাদের জন্য শাফাআত করুন। আজকে আপনার শাফাআত ছাড়া আমরা কোনো নিস্তার পাবো না, আমাদের জন্য শাফাআত করুন। আনতা আবুল বাশার, আপনি আবুল বাশার, সমস্ত মানুষের পিতা। আল্লাহ আপনাকে তার কুদরতি হাতে সৃষ্টি করেছেন। তখন হযরত আবুল বাশার আদমে সফিউল্লাহ বলবে লাস্তু লাহা, লাস্তু লাহা, ইযহাবু ইলা নূহ। তখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন না না না, আজকে আমার পক্ষে সম্ভব না আল্লাহর দরবারে ওকালতি করা। ইযহাবু ইলা নূহ, তোমরা যাও হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। লোকেরা হযরতে নূহ নবীর কাছে যাবেন, যা বলবে নূহ নবীকে বলবে ইশফা লানা ইলা রাব্বিক, আপনি আমাদের জন্য শাফাআত করুন আল্লাহর দরবারে। আপনি তো নূহ আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর নবী, আমাদেরকে শাফাআত যদি না করেন আজকে কঠিন ময়দানে আমাদের কোনো উপায় থাকবে না। সেই দিন নূহ নবী বলবেন লাস্তু লাহা, ইযহাবু ইলা ইব্রাহিম খলিলুল্লাহ, বলবেন যে না, আজকে আমার পক্ষেও আল্লাহর দরবারে ওকালতি করার কোনো সুযোগ নাই, আমার পক্ষে সম্ভব না আজকে আল্লাহর দরবারে ওকালতি করার। ইযহাবু ইলা ইব্রাহিম খলিলুল্লাহ, তোমরা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও। তারা লোকেরা সবাই ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবে, যায়া ইব্রাহিম নবীকে বলবেন ওগো ইব্রাহিম খলিলুল্লাহ, ইশফা আলানা, আমাদের জন্য শাফাআত করেন, আমাদের জন্য শাফাআত করেন। আপনি তো খলিল, আপনি যদি শাফাআত না করেন আমাদের কোনো উপায় থাকবে না। তখন ইব্রাহিম খলিলুল্লাহ তিনিও বলবেন লাস্তু লাহা, লাস্তু লাহা, ইযহাবু ইলা মূসা কালিমুল্লাহ, আমার পক্ষেও আজকে সম্ভব নয় এই কঠিন ময়দানে, এই কঠিন দিবসে আল্লাহর সামনে ওকালতি করার। যাও যাও তোমরা হযরতে মূসা কালিমুল্লাহর কাছে যাও। লোকেরা মূসা কালিমুল্লাহর কাছে যাবে। মূসা নবীও তখন বলবে লাস্তু লাহা, ইযহাবু ইলা ঈসা রূহুল্লাহ, আজকে আমার পক্ষেও আল্লাহর দরবারে সুপারিশ করা সম্ভব নয়,
তোমরা ঈসা রুহুল্লাহর কাছে যাও। লোকেরা আমাদের নবীর কাছে যাবে, তখন রহমাতুল লিল আলামিন আরশের নিচে সেজদা অবস্থায় থাকবে। কি অবস্থায় থাকবে? সমস্ত নবীরা নাফসি নাফসি বলবেন, আর আমাদের নবী বলবেন রব্বি সাল্লিম, রব্বি হাবলি উম্মতি, রব্বি সাল্লিম উম্মতি, রব্বি হাবলি উম্মতি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ দরবারে সেদিন কথা বলার কারো কোনো সাহস থাকবে না। বান্দারা তো বলা দূরের কথা, সবাই নাফসি নাফসি করবে, ফেরেশতার থরথর করে কাঁপবে, বান্দাদের আশ্রয়ের কোনো স্থান থাকবে না, উম্মতের আশ্রয়ের কোনো স্থান থাকবে না, শুধুমাত্র নবীর দরবার ছাড়া। কথা বুঝতেছেন? সেই দিন উম্মতের শেষ আশ্রয়স্থল হচ্ছে নবীর দরবার। নবীর দরবার ছাড়া তাদের আর কোনো আশ্রয়স্থল থাকবে না। তো সেই নবীর কাছে সবাই যাবেন, যা ডাক দিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ ইশফা আলানা, ইয়া রাসূলুল্লাহ ইশফা আলানা, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে শাফাআত করুন, আপনি তো হাবিবুল্লাহ, আপনি তো আল্লাহর প্রিয় মাহবুব। বাবা আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবার কাছে গিয়েছি, কেউ আমাদেরকে অবয়ব দেয় নাই, কেউ আমাদেরকে শাফাআত করে নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি ছাড়া এরপরে যাওয়ার মতো আর কোনো পয়গাম্বর নাই, আপনি আমাদের শেষ ভরসা, আপনি আমাদেরকে শাফাআত করেন। তখন হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেন আনা লাহা, আনা লাহা, আনা লাহা, তোমরা এদিক সেদিক কেন ঘোরাফেরা করতেছো? আমি রহমতের নবী তো তোমাদের জন্যই অপেক্ষা করতেছি। আজকে যারা নবীর শাফাআতকে অস্বীকার করে, বলে যে নবী কিচ্ছু করতে পারবে না, তাদের কি উপায় হবে সেই দিন চিন্তা করেন। অথচ আল্লাহ বলেন যে আমি সেই দিন আমার হাবিবুল্লাহকে একমাত্র ক্ষমতা দিব, বিইذনিহি, আমার অনুমতি নিয়ে তিনি একমাত্র শাফাআত করবে, কেউ পারবে না। নবী বলেন আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাঈন, আমি সেই ব্যক্তি যে আল্লাহর দরবারে একমাত্র সর্বপ্রথম শাফাআত করব, ওকালতি করব, এবং আমার শাফাআতকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কবুল করবে। কেন? কারণ আছে। প্রত্যেক নবীকে আল্লাহ পাক একটা দোয়া দিয়েছেন, যেই দোয়াকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। সেটা কি? প্রত্যেক পয়গাম্বরকে বলেছেন আপনি এমন একটা দোয়া করেন যে দোয়া নিশ্চিত কবুল করা হবে। প্রত্যেক নবীর একটা একটা দোয়া আল্লাহ কবুল করছেন। প্রত্যেক নবী চেয়েছেন, আল্লাহ কবুল করেছেন, চেয়েছেন, আল্লাহ কবুল করেছেন। কথা বুঝতে পারছেন? প্রত্যেক নবী দুনিয়াতে চেয়েছেন, কিন্তু নবীজি সাহাবীদেরকে বলতেছেন সাহাবীরা প্রত্যেক নবী তাদের ওই দোয়াটা দুনিয়াতে চেয়ে নিয়েছেন, কিন্তু আমি ওই দোয়াটা দুনিয়াতে আল্লাহর কাছে করি নাই, ওই দোয়াটা আমি নবীর কাছে রেখে দিয়েছি। ওই দোয়াটা আমি হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মত যখন পেরেশানিতে থাকবে, তারা যখন মহাপ্রলয় বিপদগ্রস্ত হয়ে থাকবে, আমি ওই দোয়াটা করে আমার উম্মতদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি করে দিব। নবী ওই দোয়াটা করে নাই, ওইটা নবীর কাছে রেখে দিয়েছেন। নবী সেজদায় থাকবেন হাসরের ময়দানে, সেজদায় থাকবেন আল্লাহ পাক রব্বে করিম এইবার রহমতের দৃষ্টিতে তার হাবিবুল্লাহর দিকে দিবেন। হাসরের ময়দানটা করার অন্যতম উদ্দেশ্য হচ্ছে তার হাবিবে কিবরিয়া, তার প্রিয় বন্ধু, তার প্রিয় হাবিব, যেই নবীর উসিলায় কুল কায়নাত সৃষ্টি করেছেন, যেই নবীর উসিলায় হাসর নসর করবেন, যেই নবীর উসিলায় জান্নাত জাহান্নাম বানাইছেন, ওই নবীর ইজ্জতটা কতটুকু, শানটা কতটুকু, হুরমতটা কতটুকু, দুনিয়ার মানুষকে একসাথে দেখানোর জন্য হাসরটা করে মাকামে মাহমুদ ধারণ করে নবীকে ওই মাকামে মাহমুদের চেয়ারে বসাইয়া দুনিয়াবাসীকে দেখাবেন, দেখো আমার হাবিবের শান কত বেশি। এটা দেখানোর জন্যই মূলত হাসর করবেন। হাসর করবেন, নবী সিজদায় পড়ে থাকবেন, কান্না করতে থাকবেন। আল্লাহ পাক বলবেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ কি করতেছেন, কান্না করতেছেন কেন? ইরফা রাসাক, আপনার মাথা তোলেন, মাথা তোলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্না করতেছেন? দুনিয়াতে অনেক কাঁদছেন, দুনিয়াতে অনেক কেঁদেছেন, আপনি তায়েফের ময়দানে কেঁদেছেন, আপনি মক্কায় কেঁদেছেন, মাতৃভূমি ছেড়ে কাঁদতে কাঁদতে আপনি মদিনায় গিয়েছেন, বহু কষ্ট করেছেন, আজকে কান্নার দিন নাই। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে ওয়াদা করেছিলাম আপনাকে খুশি করাবো, আজকে সেই দিন। মালিক ইয়াউমিদ্দিন, আজকে সেই দিন যে দিনের মালিক আমি আল্লাহ, আর আজকের দিন আপনাকে খুশি করাবো। ইরফা রাসাক, আপনি মাথা উত্তোলন করেন।